আমাদের আজকের পাঠ বাওয়ালিদের গল্প। এখন বাওয়ালি কারা এটা যদি আমাদের জানতে হয় আমাদের এই পাঠটা পড়তে হবে। আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি বলো তো এটা কোন জায়গার দৃশ্য? সুন্দরবনের দৃশ্য। তার মানে বাওয়ালিরা সুন্দরবনেই থাকে কি তাই না? চলো এবার পাঠে ফিরে যাই। আমাদের জন্মভূমি বাংলাদেশ। সন্দেহ আছে? আমাদের জন্মভূমি কোথায়? বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গায় কি সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। আচ্ছা, সুন্দরবন কোথায় অবস্থিত বাংলাদেশের? দক্ষিণ, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে হচ্ছে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। বঙ্গোপসাগরের পানি কি মিষ্টি না নোনা? এটা কি আর বোঝার কিছু আছে? সাগরের পানি কি হয়? নোনা হয়। তো এই নোনা পানিতেই এই বনের সব গাছই বেঁচে থাকে। এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। এই বনের সবচাইতে আকর্ষণীয় পশুটির নাম বলো দেখি। ইয়েস, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আশ্চর্য রকম কিছু পশু পাখিও এখানে কি আছে। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতেই পৌঁছায় না। সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোল পাতা মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মৌয়াল। বাউয়াল নয়, কি বলে? এবার বলো মৌয়াল কাকে বলে? আবার বলো। আমরা পাঠটা রিডিং পড়তে পড়তে অর্ধেক মুখস্থ করে ফেলবো, তাই না? প্রশ্ন যাতে আমাদের সহজ হয় অনুশীলনী পড়তে। তাহলে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মৌয়াল। তাদের বলে মৌয়াল। এবার দেখো পরের পৃষ্ঠায় যাই। সবাই পৃষ্ঠা যাও, 56 পৃষ্ঠা। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এই সব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে। উপকূলীয় অঞ্চলগুলা কোনগুলা বলো দেখি? না, শুধু দ্বীপ না, হ্যাঁ, যেসব অঞ্চলে যে সমুদ্রের পাশে বা বড় বড় নদীর পাশে যে অঞ্চলগুলা, হ্যাঁ, উপকূলীয় অঞ্চল। আমরা কি উপকূলীয় অঞ্চলের মধ্যে পড়ি? ভোলা জেলা, হ্যাঁ পড়ি। তো এই যে উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ঢাল হিসেবে সুন্দরবনের গাছগুলো করে। এটা মনে প্রশ্ন জাগে না তোমাদের? কোথায় সুন্দরবন, কোথায় আমরা? ম্যাডাম হেরা কেমনে আমাগরে রক্ষা করে বলো দেখি? পারবা? তাহলে শোনো, আমাদের যে বড় বড় সুনামি হয়, ঝড় হয়, দেখো না, ঘূর্ণিঝড় হয় না? তো এই যে ঘূর্ণিঝড়ের যে বাতাসটা হয়, দেখো না কত জোরে বাতাস হয়। এই সুন্দরবনের গাছগুলা, অনেক বড় বড় গাছ আছে সুন্দরবনে, হ্যাঁ, এই গাছগুলা অর্ধেক মানে বেশিরভাগই হচ্ছে তোমাদের এই ঝড়গুলাকে কি করে? নিয়ন্ত্রণ করে ফেলে। দেখবা লন্ডভন্ড হয়ে যায়, গাছ উপড়ে পড়ে যায়। তো এই গাছগুলা যদি প্রতিহত এই বাতাসটাকে, ঘূর্ণিটাকে প্রতিহত না করতো তাহলে আমরা কি ভেসে যাইতাম পানিতে, কি
ভেসে যাইতাম, কোথাও আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। এই জন্য বলছে বেশি বেশি গাছ লাগাতে হবে। কি লাগাতে হবে? গাছ। যেহেতু সাগরের পাশেই সুন্দরবন অবস্থিত, তো ওই যে সাগরের সৃষ্ট ঘূর্ণিটাকে সুন্দরবনকে একটা বাধা দেয়, তাই না? এই সুন্দরবনের গাছগুলোকে ঢাল হিসাবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। কত সাল থেকে? কারণ তুমি যদি কাঠ কেটে বন ধ্বংস করো, তাহলে কি আমরা এই সুনামি থেকে বাঁচতে পারবো? তবুও চোরগুলা তো চুরি করে, চোরাই পথে কাঠ নিয়ে আসে, সেটা ভিন্ন। সেখানে আবার সেই জন্য ফরেস্ট অফিসাররা আছে যারা বন দেখাশোনা করে। হ্যাঁ, গোলপাতাটা করা যায়, কিন্তু বড় বড় গাছগুলো যাতে ক্ষতি না হয় সেজন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ কি করেছে? নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়, সেটা অনুমতি সাপেক্ষে। যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। এবার পাইছো বাওয়ালিদের গল্প? কারা বাওয়ালি? কারা? যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তাদেরকে কি বলে? বাওয়ালি। তাদেরকে কি বলে? আমাদের আজকের পাঠের নাম কি ছিল? বাওয়ালিদের গল্প। এবার আমরা বাওয়ালিদের গল্প শুনি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। সুন্দরবনের বাঘ ও বিষধর সাপের মতো অনেক প্রাণী আছে। আমরা জানি বাঘ কি মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। বাঘ মানুষকেও আক্রমণ করে। শুধু আক্রমণই করে না, কি করে? খেয়েও ফেলে। তাই সুন্দরবনের বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। আর পানিতে আছে মাছ, কুমির, হাঙ্গর। তাই মৌয়ালি ও বাওয়ালিদের বিপদ কি পদে পদে। চিন্তা করো, মানে কত কঠিন একটা জায়গা, তাই না? মানে ওই রকম পরিবেশে কি আমাদের মতো মানুষ যে টিকতে পারবে? অসম্ভব। তার মানে আলহামদুলিল্লাহ বলো যে তোমরা তার চাইতে কি ভালো আছো। হ্যাঁ, তারা তাদের পরিবেশে আবার তাদের মানিয়ে নিয়েছে, ভালো আছে, কিন্তু আমাদের জন্য ওই পরিবেশটা কি ভয়ঙ্কর, তাই না? আমরা তো চিন্তাও করতে পারি না যে এরকম একটা, ওই যে মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলে দেখায় না যে আফ্রিকার জঙ্গলে মানুষ সার্ভাইভ করতে যায়? দেখো, কে কে দেখো ডিসকভারি চ্যানেল? আমি তো দেখি। হ্যাঁ, আমার ভালো লাগে ডিসকভারি চ্যানেলে যে সার্ভাইভ করতে যায় না, হ্যাঁ, কত কষ্ট করে ওরা টিকে থাকে। ও ওইটাও দেখো, ম্যান ভার্সেস ওয়াইল্ড। হ্যাঁ, আমিও দেখি ন্যাশনাল। আমি টিভি দেখলে এই চ্যানেলগুলোই বেশি দেখি। নাচ গান এগুলো তো এখন মোবাইল ওপেন করলেই দেখা যায়, কিন্তু আমি টিভিতে যদি কখনো দেখি তাহলে আমার সব সময় টিভি চ্যানেলটা ওপেন থাকে, ন্যাশনাল জিওগ্রাফি, তারপর হচ্ছে যে ডিসকভার চ্যানেল। এগুলো তোমরাও দেখবা, অনেক কিছু শেখার আছে, তাই না? অনেক জানার থাকে এই চ্যানেলগুলো থেকে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন না, ওরা এখানে আসে না, ওরা আফ্রিকার জঙ্গলগুলোতে বেশি যায়। হ্যাঁ, বাকিটা ইতিহাস। বিপদে পড়ছিল না না, ওদের সাথে অনেক ইয়ে থাকে, ওরা গাইড নিয়ে যায়। গাইড ছাড়া কি যায়? ওরা ক্যামেরা থাকে, ওদের সাথে অস্ত্র থাকে প্রতিহত করার। তারপরে হচ্ছে সাপে কামড় দিলে চিকিৎসা ব্যবস্থা থাকে। আমরা আর কি দেখি যে ওরা এমনিই যাচ্ছে, আসলে কি আর ওরা এমনি এমনি যায়? ওদের সাথে ইয়ে থাকে, গাইড থাকে। আচ্ছা, তারপরে যায়। তার মানে বুঝতে পারছো বাওয়ালিরা কত কষ্ট করে। বাওয়ালি আর মৌয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। কোথাও না কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। ওরে বাবা, দেখছো, এই নদীর মাঝখানে নৌকার মধ্যে ঘুমাতে পারবা?
চিন্তা করো কি ভয়ঙ্কর একটা অবস্থা, এত বড় জঙ্গল, অন্ধকার, তার উপরে বিষাক্ত সাপ, কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার, এত কিছুর ভয়ের মধ্যে ওরা কোথায় থাকে? নৌকার মধ্যে রাত কাটায়। বাওয়ালিদের অন্য বিপদও আছে। সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যায় না সুন্দরবনে, সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। আল্লাহ, আমরা তো মিঠা দেশের মানুষ, আমরা কত পানি অপচয় করি, তাই না? গোসল করতে গেলে দুনিয়ার পানি ঢালি, ওয়াশরুমে দুনিয়ার পানি ঢালি, তাই না? মিঠা পানিগুলো কিভাবে আমরা অপচয় করি, চিন্তা করো। আল্লাহ আমাদের কত পাপ দেয়, আইডি আল্লাহ। আর ওরা সামান্য পানি মানে খাইতেও পারে না, অনেক সময় সঙ্গে নিয়ে যায়। লবণাক্ত পানি খেলে তো তুমি বাঁচবা না, মরে যাবে না, তো ওই পানি তো খাওয়া যায় না। আর ওই লবণাক্ত পানিটাকে তোমার লবণ ছাড়ানোর কোনো পদ্ধতিও নাই, যদি থাকতো তাহলে তো ওরা সেটা সাথে করে নিয়েই যাইতো। না না, আগুনে ফুটাইলেও লবণাক্ত পানি কখনো লবণ ওটা হয় না। না, বা নদীর পানি বাষ্পীভূত করা যায়, নিরাপদ করা যায়, পুকুরের পানি করা যায়, কিন্তু লবণাক্ত পানি করা যায় না। ডিসকভার চ্যানেলগুলোতে দেখো না, সমুদ্রে যে যায় ওরা কিন্তু লবণের পানিটা খেতে পারে না, ওরা পানি সংগ্রহ করে। দেখো না, ঝর্ণার পানি সংগ্রহ করে, পুকুরের পানি সংগ্রহ করে, কিন্তু ওই যে সমুদ্রের পানিটা ওরা খেতে পারে না। তো হ্যাঁ, তুমি টেকনিক জানো, বলো তোমাকে, তাহলে ডিসকভারি চ্যানেলে পাঠিয়ে দিই। আরে না রে পাগলা, এরকম করে হয় না। তো যাই হোক, এবার বোঝো পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। তো আমরা কি পানির অপচয় করব? আচ্ছা, এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম এক বাক্যে বলি, একজন একটা করে বলি। ফারিন দাঁড়াও, তুমি বলো এই পাঠ থেকে তুমি কি কি শিখতে পেলা, মানে কি সম্পর্কে তোমার কোন বিষয়টা তোমার বেশি ভালো লেগেছে ওটা বলো। দেখে দেখে না দেখে বলো যে তুমি কোন বিষয়টা ভালো লেগেছে তোমার, যে কোনো একটা বিষয় বলো। আমরা তো এতক্ষণ কি বলে এতক্ষণ ধরে আমরা পড়ছি না, সে নাকি জানে না, এটা কোনো কথা? আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তাহলে। মৌয়াল কারা? হ্যাঁ, তো জানো না বলে, জানো তো, দুষ্টু ছেলে। এরপর আমি ধরতেছি কাকে কাকে কাকে, রাজ, মাই ব্ল্যাক ডায়মন্ড। তুমি বলো যে তোমার কোন বিষয়টা ভালো লেগেছে সুন্দরবনের। তুমি কি সুন্দরবন যেতে চাও বেবি? ও মা, সুন্দরবন যেতে চায় না? তাই? কুয়াকাটা তোমাদের তীর্থস্থান আছে? না না, ওদের কুয়াকাটা তীর্থস্থান নাই, ওদের তীর্থ তো ভারতে না, তীর্থ ভারতে, কুয়াকাটা না। আচ্ছা বলো, বাওয়াল কারা? সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বাওয়াল বলা হয়। গুড, ভেরি গুড। এবার স্বামী, কিরে স্বামী মাথা লুকাইছে কা? দুষ্ট ছেলে। হ্যাঁ বলো যে তোমার কোন বিষয়টা ভালো লেগেছে এই পাঠে। ও, প্রশ্ন করব। সুন্দরবন থেকে কাঠ কাটা কত সালে নিষিদ্ধ করা হয়েছিল? ভেরি গুড, সিট ডাউন। এবার মেয়েদের মধ্যে, ইয়েস, এবার আমার রাজকন্যারা পড়া ফাঁকি দেয় সারাদিন। এই যে জানালার পাশে তুমি দাঁড়াও। বড় মৌয়াল কারা? দেখো, এতক্ষণ ধরে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে বলছি, তাই না? এই ফারেন, দুষ্টুমি করো না। এই যে মৌয়াল কারা, সবাই একসাথে বলো দেখি। রেডি, 1 2 3।
বাওয়াল কারা? আমার কিউটি বাচ্চাটা কোথায়? এই যে বাবা, হ্যাঁ তুমি বলো। এই যে ওর কথা বলতেছি, ও তো ভালো মেয়ে। কি যেন নাম তোমার, ভুলে যাই আমি। নাবিলা, আসো। নাবিলা বলো, সুন্দরবনে কি কি পশু পাখি আছে? বাঘ, হরিণ, তারপর বানর। মানে অনেক বিরল প্রজাতির পশু পাখি আছে। হ্যাঁ বসো। বিষধর সাপ, হ্যাঁ, অজগর, কুমির, হ্যাঁ গুড। তিমি, তিমি তো বঙ্গোপসাগরে আছে। না না না, আমাদের বঙ্গোপসাগরেও তিমি আছে। হ্যাঁ হ্যাঁ, ব্লু হোয়েল আমি শিওর না, তবে থাকতে পারে। তোমরা যদি সমুদ্রের প্রাণী সম্পর্কে জানতে চাও, ইন্টারনেটে তো আছেই। আর যদি মনে করো লাইভ দেখতে চাও, সমুদ্রের বিভিন্ন প্রাণী যদি লাইভ দেখতে চাও, তোমার কক্সবাজার যদি কখনো যাও, সেখানে একটা সি অ্যাকুরিয়াম আছে। সি অ্যাকুরিয়াম, এটা একটা হচ্ছে তোমার পার্কের মত, সরি পার্ক না তো, ওই যে মাঝে মধ্যে ইয়েতে দেখো না, যে মানুষগুলো অ্যাকুরিয়ামের ভিতরে, উপরে মাছগুলো ভেসে যাচ্ছে, পাশে দেখো না, হ্যাঁ ওই সেম এটা দেখতে পাবা কক্সবাজারের সি অ্যাকুরিয়ামে গেলে। ওরে বাবা, সবচাইতে আমার ভয় লাগছে যখন আমি ওই যে সাপের গণ্ডির মধ্যে ঢুকছি। একই তো মাথার উপরে সাপ, পাশে সাপ, এমনে সাপ সেমনে সাপ। যদিও সত্যি এগুলা কাচের মধ্যে আর কি, কাচের মধ্যে, মানে রিয়েল, মানে সমুদ্রের যত প্রাণী আছে ওখানে তুমি রিয়েল দেখতে পাবা, কাচের মধ্যে, পানির মধ্যে, মানে অ্যাকুরিয়ামের মতো আর কি। মানে আমার লাস্ট 2020 সালে আমি যে পিটিআই থেকে কক্সবাজার ট্যুরে গিয়েছি, আমার ট্যুরটা সার্থক হয়েছে ওইখানে গিয়ে। কারণ দেখার মতো ওই জায়গাতে, সমুদ্রের পাড় তো আমরা কতই দেখি, বিশেষ করে আমাদের জেলাও তো নদীমাতৃক, আমরাও নদীর পাড়ে গেলে ওই ফিলটা পাই। সমুদ্র দেখার চাইতে, হ্যাঁ সমুদ্র দেখার চাইতে তোমার বিশেষ দেখা হচ্ছে তুমি ওই সি অ্যাকুরিয়ামটাতে অবশ্যই যাবা। হ্যাঁ ওটা হ্যাঁ টিকিট কেটে যেতে হয়। কেন, তোমার বাবা আসছে, চলে যাবা, সমস্যা কি, যে কোনো সময় চলে যেতে পারো। তো টিকিট কেটে হচ্ছে ঢুকতে হয়। তোমরা অবশ্যই সেখানে যাবা, গিয়ে হচ্ছে এই সি অ্যাকুরিয়ামে যাবা, আর একটু ভয় পাবা। কারণ আমি তো প্রচণ্ড ভয় পাইছি যখন সাপের রাজ্যে ঢুকছি, কারণ ওখানে সাপ আছে, বিভিন্ন মানে যত সমুদ্রের প্রাণী আছে মোটামুটি বা বঙ্গোপসাগরে পাওয়া যায়, সব রকম প্রাণী ওখানে সাজিয়ে রাখছে। অনেক কিছু দেখছি, এখন আমার মনে নাই। আর হচ্ছে ওখানে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয় না, এই জন্য ভিডিও করতে পারি নাই, এ একটা সমস্যা। আমরা শুধু সামনের দিকটাতে অল্প অল্প করছি। হ্যাঁ, আর তবে ভয় লাগে, তবে ভয় লাগুক, কিন্তু দেখার মতো একটা জিনিস। ওখানে গেলে ফিলটাই অন্যরকম হয়। তুমি গিয়েছো? ওয়াও, তুমি দেখছো? উরি বাবা, সুন্দর না গায়ে? সেই ওকে, তাহলে আজকে আমাদের সুন্দরবনের বাওয়ালিদের গল্প আমরা জানলাম, সুন্দরবন সম্পর্কে জানলাম, মৌয়াল সম্পর্কে জানলাম। কালকে আমরা শব্দ অর্থ আর প্রশ্নগুলো একটু যার যার মতো করে দেখে আসব, ঠিক আছে, এবং এসে পড়ব।